টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করে দেওয়া হয়েছে এই সরকার করে, তারা কি আমাদের সরকার করেছে, তাই না? অর্থাৎ আমরা কৃষি বান্ধব ছিলাম, আছি, আমরা শ্রমিক বান্ধব ছিলাম, আমরা আছি। আমরা একটা চেষ্টা করেছিলাম এখানে যে একটা শ্রমিকের হাত প্রদান করা যায়, সেই ব্যাপারে কিন্তু আমরা ডেজিগনেটেড এই বিষয়টা নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা ভবিষ্যতে আমরা এটা করতে পারি। সুখবর আরেকটা আছে, সেটা হচ্ছে যে আপনাদের মেডিকেল কলেজে ইতিমধ্যে ঢাকা থেকে টিম এসে গেছে, তারা জায়গা নির্ধারণ করছেন। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আগামী 27 সালের মধ্যে এখানে ছাত্র ভর্তি শুরু হয়ে যাবে মেডিকেল কলেজ ইনশাআল্লাহ। ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ। আর আমরা অনেকদিন এখানে আপনার ইপিজে যেটা, সেটা আমরা চেষ্টা করব। ওইখানে এয়ারপোর্টেরও কাজ শুরু হবে। আজকে সকালেই আমরা গতকাল আমরা নব এয়ারের মালিকের সঙ্গে কথা হচ্ছিল, যারা একটা বিমান কোম্পানি, তারাও এখানে আগ্রহী, ঠাকুরগাঁতে তারা অপারেট করতে চান। যদি আমরা খুব দ্রুত এয়ারপোর্টটাকে একটু চড়ান্ত বুঝিয়ে করতে পারি, তাহলে সেটাও আমাদের পক্ষে সম্ভব। তার সবার আগে যেটা দরকার, যেখানে বিমানে চড়ার মতো তো লোক লাগবে, তাই না? 10,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা দিয়ে বিমানে ওঠার তো সবাই পারবে না, তাই না? ওই জন্য কি করতে হবে? আয় বাড়াতে হবে, মানুষের আয় বাড়াতে হবে। আয় বাড়াতে হবে ব্যবসা বাণিজ্য, কল কারখানা, এগুলোকে বাড়াতে হবে। সেই দিকে আমাদেরকে যোগ দিতে হবে। ওই জন্য আসুন আমরা ঠাকুরকে সব দিক দিয়ে সমৃদ্ধ করার জন্য আমরা সবাই মিলে কাজ করি। বিশেষ করে এখানে আজকে বাস মালিকরা আছেন, ট্রাক মালিকরা আছেন, আমার শ্রমিক ভাইয়েরা আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা ঠাকুরগাঁকে উন্নত করতে সক্ষম হবো। কি আমরা পারবো না? সবাই মিলে কাজ করলে আমরা এখানে খুব বেশি রাজনীতি করতে যাবো না। আমাদের দল যা আছে আছে, দল থাকবে। ঠাকুরগাঁর উন্নয়নের ব্যাপারে আমাদের কোনো দল থাকবে, ঠিক আছে? একমত আমার সঙ্গে তো আপনারা? সবাই একসাথে কাজ করবো। ধন্যবাদ আমাদের সকলকে। আবার আরো 2টা প্রোগ্রাম আছে।